খুশি আপা বোর্ডে নিচের ছকটি আঁকলেন, বললেন ছকের বাম দিকে আমরা আমাদের নির্বাচন নিয়ে লিখব। তো এখানে তোমরা তোমাদের নির্বাচন নিয়ে লিখবে, আর ডান দিকে লিখব জাতীয় নির্বাচনের কথা, এখানে লিখবে জাতীয় সংসদ নির্বাচনের কথাগুলো। আর যে বিষয়টি দুই নির্বাচনেই একরকম সেটি বসাবো মাঝখানে, এখানে বসাবো মিলগুলো। এরকম ছককে ভ্যান রেখাচিত্র বলে। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। তো বাম দিকের ছকটা দেখো, ভোটাররা অষ্টম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, একটিমাত্র নির্বাচনী এলাকা, একটিমাত্র কেন্দ্রে ভোট গ্রহণ, অল্প সময়ে নির্বাচনের ফলাফল প্রকাশ। তারপর জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে ডান দিকের এই পাঁচটা দেখো, 18 বছর বয়সী বাংলাদেশি নাগরিক ভোট দিতে পারে, বহু কেন্দ্রে ভোট গ্রহণ, কমপক্ষে 18 বছর বয়স, সদস্য সংখ্যা 300টি, দীর্ঘ সময় ধরে নির্বাচনের ফলাফল প্রকাশ। আর এখানে হবে মিলগুলো, সরাসরি ভোটে নির্বাচন, নির্বাচন কমিশন, ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ, ভোটার তালিকা, নির্বাচনী আচরণবিধি, ব্যালট পেপার তৈরি, প্রার্থীর প্রতীকসহ ব্যালট পেপার তৈরি, গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ। আইনটি লিখিতভাবে পেশ করা হলে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করলেন। এভাবে প্রকৃতি সংরক্ষণ ক্লাবের একটি আইন তৈরি হলো। আইনটি প্রণীত হওয়ার পর পথের কুকুর, বিড়াল কিংবা খাঁচার পাখি এদের নিয়ে কাজ করতে ওদের আর কোনো বাধা থাকলো না। তবে আইনে একটি শর্তও রয়েছে, ঝুঁকিপূর্ণ কাজে বড়দের পরামর্শ নিতে হবে এবং সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর ওরা দলগতভাবে নিচের ছক ব্যবহার করে সারা বছর কী কাজ করবে তার পরিকল্পনা চূড়ান্ত করল। আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব। তো এখানে রয়েছে কাজের বিবরণ। বন্য প্রাণীদের আবাস ও খাবারের প্রকৃতি উৎস নিশ্চিত করার জন্য গাছ লাগানো। দায়িত্বশীল ব্যক্তি বন্য ও পরিবেশ মন্ত্রী। এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে চেয়ারম্যান ও মেম্বার। কোন এলাকায় কাজটি করা হবে? বিদ্যালয়ের আশেপাশের খালি জায়গা। সময়কাল হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। তারপর হচ্ছে বাড়ির বাড়তি খাবার পথের প্রাণীদের দেওয়ার জন্য প্রতিটি বাড়ির সামনে একটি করে পানির পাত্র ও খাবারের পাত্র রাখা। দায়িত্বশীল ব্যক্তি পানি সম্পদ মন্ত্রী। এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে বাড়ির মালিক। কোন এলাকায় কাজটি করা হবে? বিদ্যালয়ের আশেপাশের খালি জায়গায়। সময়কাল হচ্ছে সারা বছর। দেন শিশু অসুস্থ প্রাণীদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা। দায়িত্বশীল ব্যক্তি এই ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী। এলাকায় এক্ষেত্রে যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে চেয়ারম্যান, মেম্বার, গ্রাম্য চিকিৎসক ও যুব সমাজ। কোন এলাকায় কাজটি করা হবে? বিদ্যালয়ের আশেপাশের খালি জায়গা। সময়কাল হচ্ছে মার্চ থেকে এপ্রিল। পশু চিকিৎসকের সঙ্গে কথা বলে বিনা খরচে বা স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করা। দায়িত্বশীল ব্যক্তি স্বাস্থ্যমন্ত্রী। এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে চেয়ারম্যান, মেম্বার, গ্রাম্য চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংগঠন। কোন এলাকায় কাজটি করা হবে? বিদ্যালয়ের আশেপাশের খালি জায়গা এবং সারা বছর ব্যাপী হবে। পথের প্রাণীদের প্রতি মানুষের বিদ্বেষ দূর করতে ও খাঁচাই পাখিকে অবমুক্ত করতে জনসচেতনতামূলক পোস্টার তৈরি করা। দায়িত্বশীল ব্যক্তি বন্য ও পরিবেশ মন্ত্রী। এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে চেয়ারম্যান, মেম্বার, গ্রাম্য চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংগঠন। কোন এলাকায় কাজটি করা হবে? বিদ্যালয়ের আশেপাশের খালি জায়গায় এবং সারা বছর ব্যাপী কাজটি করা হবে। খাঁচার পাখি যারা বিক্রি করে তাদের এই কাজ থেকে নিবৃত্ত করার চেষ্টা করা। দায়িত্বশীল ব্যক্তি আইনমন্ত্রী। এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে চেয়ারম্যান, মেম্বার, গ্রাম্য চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংগঠন। কোন এলাকায় কাজটি করা হবে? বিদ্যালয়ের আশেপাশের খালি জায়গা এবং সারা বছর ব্যাপী কাজটি করা হবে। সংবিধানের ধারণা। খুশি আপা আরও বললেন, ক্লাব পরিচালনার জন্য কিছু নিয়মকানুন থাকলে ভালো হয়, তাই না? রাজীব বলল, জি আপা, এই নিয়মকানুনগুলো লিখিতভাবে থাকলে ভালো হয়। খুশি আপা বললেন, তাহলে সবার অংশগ্রহণে ক্লাবের জন্য কিছু নিয়মকানুন ঠিক করে ফেলি। ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় নিয়ম। আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব। ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় নিয়ম। ক্লাব পরিচালনার মূলনীতি হবে একতা, সমতা, সততা, স্বচ্ছতা এবং অসাম্প্রদায়িকতা। ক্লাব কমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালন করবে। কমিটির সদস্যরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব সম্পন্ন অবস্থা বজায় রাখবে। যেহেতু ক্লাবটি বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাব, সেহেতু নতুন সদস্যদের প্রশিক্ষণ বাধ্যতামূলক। ক্লাব এবং সদস্যরা বিভিন্ন জাতীয় দিবস এবং কর্মসূচি পালন করবে এবং নিজেদের ক্লাবের ব্যানার ও সচেতনতামূলক কাজের পোস্টার বানিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।
সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের রীতিনীতি মূল্যবোধ। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। কাজের বিবরণ: অন্যকে মত প্রকাশ করতে দেওয়া। দায়িত্বশীল সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম। রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের নাম। গণতান্ত্রিক মূল্যবোধ। নিজের মত প্রকাশ করা। পরিবার, সমাজ ও রাষ্ট্র। গণতান্ত্রিক মূল্যবোধ। সবার মতকে সম্মান করা। পরিবার, সমাজ ও রাষ্ট্র। গণতান্ত্রিক মূল্যবোধ। অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। পরিবার, সমাজ ও রাষ্ট্র। গণতান্ত্রিক মূল্যবোধ। স্নেহ ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রাখা। পরিবার, সমাজ ও রাষ্ট্র। সামাজিক রীতিনীতি। কারো মতকে খাটো না করা। পরিবার, সমাজ ও রাষ্ট্র। গণতান্ত্রিক মূল্যবোধ। কারো প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে সমালোচনা না করা। পরিবার, সমাজ ও রাষ্ট্র। সামাজিক রীতিনীতি। সবার মতের ভিত্তিতে নেতা নির্বাচন করা। রাজনৈতিক ও সামাজিক সংগঠন। গণতান্ত্রিক মূল্যবোধ। কারো প্রতি ব্যক্তিগত আক্রোশ না রাখা। রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সামাজিক রীতিনীতি। অন্যের মতকে মেনে নেওয়ার মানসিকতা। রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সামাজিক রীতিনীতি। বিজয়ী ও বিজিত উভয় মিলে কাজ করা। রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পারস্পরিক সহমর্মিতা।